দেশের তেলের সরবরাহ ঠিক থাকলেও ভোক্তা পর্যায়ে মজুত বেড়ে যাওয়ায় বাড়ছে আতঙ্ক। বাড়ছে ক্রুড অয়েল ছাড়া অন্য সব ধরনের তেল ও এলপিজি এলএনজি আমদানি অন্য যে কোনো মাসের চেয়ে বেশি হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহের কারণে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি প্রায় 15,09,917 টন অপরিশোধিত তেল আমদানি করেছে। তবে আমদানির ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় তৈরি হয় অচলাবস্থা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চে ডিজেল ও অন্যান্য জ্বালানি তেল 27.88% বেশি আমদানি হয়েছে। একই সময়ে ক্রুড অয়েল আমদানি কমেছে 80.26%। ক্রুড অয়েল আমদানি কমলেও এলপিজি ও এলএনজি আমদানি বেড়েছে 95.78%। এলপিজি এবং এলএনজি মার্চ যদি আমরা কম্পেয়ার করি তাহলে 96% বেশি এসেছে এবং রেভিনিউ অলমোস্ট 2,500 কোটি টাকার মতো এখাতে বেশি অর্জন হয়েছে। তবে ক্রুড কিছুটা কম এসেছে, ডিজেল অকটেন পেট্রোল পরিমাণে বেশি এসেছে, রেভিনিউ একটু কম এসেছে। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে হুরমুজে আটকে থাকা এমটি নর্ডিক পলুকস জাহাজটি ছাড় করিয়ে নিতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটা আসলে কিন্তু আমার ইআরএল এর একটা ব্যাপক একটা ডেভেলপমেন্ট হবে, কাজ করতে পারবে, জাতীয়ভাবে তেল আমরা সাপ্লাই দিতে পারবো। কিন্তু এটার সব ধরনের ব্যবস্থা করেছিলাম, কূটনৈতিকভাবেও চেষ্টা করা হচ্ছে। এদিকে ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধের উপক্রম হলেও পরিশোধিত তেলের আমদানি বেড়েছে। যে তেল পরিশোধন করে বের করা হতো সেই তেল সরকার কিনে নিচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাজারে ডিজেলের সমস্যা না হলেও পেট্রোল ও অকটেন সংকট সৃষ্টি করছে মানুষ। পেট্রোল পাম্পের ওখানে দীর্ঘ লাইন, সেটা হচ্ছে শুধু অকটেনের জন্য, অন্যগুলোর জন্য নেই। রিজার্ভের কোনো সমস্যা নাই। যেটা সমস্যা আমরা দেখতেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে। এটার জন্য আমাদের পাবলিককে মোটিভেট করতে হবে যে না, আমার জাহাজ আছে, আমার স্টোরেজ আছে, এখানে কোনো সংকট নাই। এইটা বলার মধ্যে যতটুকু বিশ্বাসযোগ্যভাবে করা যায় সেটাই করতে হবে। বিপিসির কর্মকর্তারা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের জাহাজ কম আসলেও এর বিপরীতে পরিশোধিত তেলের আমদানি বাড়ানো হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।